বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার। আকাশের অবস্থা দেখুন, সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা ভীষণ মেঘলা। তো তারপরেও কিছু করার নেই, কারণ কি আমার মেয়েকে তো স্কুলে পাঠাতেই হবে। ভেবেছিলাম স্কুলে পাঠাবো না, কিন্তু পাঠাতেই হবে, কারণ কি ওর এক্সাম শুরু আজকে থেকে। আর ওর জীবনে আজকে এইটা ফার্স্ট এক্সাম। এই দেখুন এখানে পেয়ারাগুলো পড়ে কি অবস্থা হয়ে রয়েছে, আর আকাশের অবস্থা দেখে মনে তো হচ্ছে না বৃষ্টি কমবে। আর এখানে আমার এই ধুতুরা ফুল গাছটাতে ফুলও ফুটেছে একটা, জানি না কতটা দেখা যাচ্ছে। এই যে, তো চলুন এবার ঘরের ভেতরটা একটু দেখাই। আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, মেয়েকে তুলে দিয়েছি, নিয়েছি আর মাম্মাটাকে তুলে দিয়েছিলাম, তুলে আমি দাঁত ব্রাশ করিয়ে দিয়েছি। দাঁত ব্রাশ করিয়ে স্কুলে ড্রেসে পরানো হয়ে গেছে। আর তারপরে ও কী করেছে, বলছে মা শীত লাগছে শীত লাগছে বলে এসে ও দাদা শুয়ে আছে, ওর দাদার কম্বলের ভেতরে গিয়ে ঢুকেছে। মাম্মা, তোমার কিন্তু আজকে লাইফে ফার্স্ট এক্সাম, যেতে হবে কিন্তু। মুখটা একটু দেখাও, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো মাম্মা, বলো গুড মর্নিং, বলো শোনা গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো শোনা, বলো গুড মর্নিং বলো। আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি দুধ চাল দিয়ে, চাটা হচ্ছে। আর এদিকে মেয়ের জন্য ব্রেকফাস্টে কি নিয়েছি, এই দেখুন দুধের মধ্যে নিয়েছি পিডিয়াশিওর, তার মধ্যে ওটস নিয়েছি, ওটস আর কলাকে কুচি কুচি করে কেটে দিয়েছি। চা দিচ্ছি, চা দিচ্ছি, আসো আসো আসো, চা দিচ্ছি, আসো মাম্মা, মাম্মা আসো, চা দিচ্ছি, আসো 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 আসো। চা খাবে না? চা কেন? খুব চা খাবে, চা খাবে বলছিলে তো। আসো, আমি ভিডিওটা বানাচ্ছি, আমি পুলিশ অফিসারকে পাঠিয়ে দেব, পুলিশ অমনি আসবে লাঠি নিয়ে, তোমাকে গাড়িতে করে নিয়ে চলে যাবে কিন্তু। তুমি চা খাবে? চা খাবে না তো? আচ্ছা ঠিক আছে, গুড গার্ল, চলে এসো তাহলে। না, ব্রেকফাস্টটা করে না, আসো মামা। চা খাবে, চা খাবে, রোজ সকালবেলায় চা খাবে। আমরা চা খাচ্ছি, চা খেতে বসেছি আমরা। আমরা চা খেতে বসলে পরে ও একটা চার কাপ নিয়ে আসবে, সাথে একটা চামচ। রোজ নিয়মিত একটা অভ্যাস হয়ে গেছে, ও চা খাবে। তো ওই জন্য বেশি কিছু উৎপাত করলে পরেই বলি যে পুলিশে ফোন করবো, পুলিশ নিয়ে যাবে। আর নিজে নিজে মোজা পড়েছে, দেখি কিভাবে কত সুন্দর করে মোজাটা পরেছো, দেখাও, বলো। নিজে পড়েছি আমি এটা, তুমি নিজে পড়েছো না পরিয়ে দিয়েছি মাম্মা? মাম্মা, মোজাটা তুমি নিজে পড়েছো না পরিয়ে দিয়েছি? বাহ, খুব ভালো, নিজের কাজ নিজে করা তো খুব ভালো কথা। বসো, খাবারটা খেয়ে নাও, খাওয়াটা কমপ্লিট হয়নি। এই বাবা, বলে না খাওয়ার সময় যত সব দুষ্টুমি। আজকে তোমার ফার্স্ট এক্সাম না? তুমি আজকে এক্সাম দিতে যাবে তো, ফার্স্ট এক্সাম কিন্তু। সাবধান, তোমার লাইফে ফার্স্ট এক্সাম আজকে, দুষ্টুমি করো না, ঠিক আছে? এর যদি তুমি ঠিক করে খাওয়া দাওয়া না করো, তুমি তো ঠিক করে বড় হতে পারবে না। হ্যাঁ, মাথায় বুদ্ধি হবে না, আর খাওয়া দাওয়া না করলে বড় হবে না, মাথায় বুদ্ধি হবে না। তুমি এক্সাম কি করে দেবে ভালো করে বলো তো? পারবে? দিতে পারবে না। তাই তোমাকে যদি বড় হতে হয় কি করতে হবে? তোমাকে ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে। চোখটা করে উপরে পাকাচ্ছ কেন? ঠিক আছে, অসুবিধা নেই, খাওয়া দাওয়া করতে হবে না, তুমি ছোটই থাকবে সবসময়, তুমি আর বড় হবে না। তুমি বড় হতে চাও? বড় হতে চাও তো? তাহলে তুমি ভালো মেয়ের মতন, গুড গার্লের মতন তুমি চুপচাপ খাবার খেয়ে নাও, বুঝতে পেরেছো? খাবার। মাম্মা আজকে এক্সাম দিতে যাচ্ছে, জীবনের প্রথম পরীক্ষা। কেমন লাগছে মাম্মা? জীবনের প্রথম পরীক্ষা তোমার, তোমার লাইফে ফার্স্ট এক্সাম আজকে। তো আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি স্কুলের জন্য। আর এখানে বৃষ্টিটাও কমেছে। এই যে ধুতুরা ফুলটা কত সুন্দর করে ফুটেছে, ভেতরটা হোয়াইট আর বাইরেটা একটু একটু পার্পল। মেয়েকে নিয়ে আমরা উঠে পড়লাম টোটোতে। আর টোটোতে করে না গিয়ে উপায়ও নেই, দেখছেন তো রাস্তাটার কি অবস্থা। রাস্তাটাতে জলের পাইপ বসানো হয়েছে কয়েকদিন আগে, রাস্তাটা এখনও ঠিক করা হয়নি, ভেঙে চুরে একাকার কাণ্ড। টোটোতে বসেও মনে হচ্ছিলো এই বুঝি পড়ে যাব, এই বুঝি পড়ে যাব, এমনভাবে হেলছিল দুলছিল। এখন মেন রোডে উঠে গেছি, আর সেই ভয়টা করছে না। তো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম একটু বাজার করতে। তো বাজারে গিয়ে ভাবলাম গতকাল তো খাওয়া হয়েছে আমিষ, তো আজকে নিরামিষই খাবো। আর ও খুব আমটা ভালোবাসে, আমটা আমরা সবাই ভালোবাসি, কিন্তু তুলনা যদি করা যায় তো ও অতিরিক্ত ভালোবাসে। তো এখন লাস্টের দিকে আম, এখন এই সিজনের আম তো চলে যাচ্ছে, আর তো পাওয়া যাবে না। তো আম দেখে লোভ সামলাতে না পেরে জিজ্ঞাসা করলো কত করে কেজি। 60 টাকা করে কেজিও আছে, আবার 100 টাকা করে কেজিও আছে। 60 টাকা করে কেজি আম 2 কেজি 200 মতো নিয়ে নিয়েছে।
তো বাজার করে আমরা হাঁটছিলাম, তার মধ্যে খুব জোরে বৃষ্টি নেমে গেছে, না পেরে রাস্তার একধারে দাঁড়াতে হলো। তারপরেও বলছে যে মেয়ে তো আজকে জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছে, তো আজকে ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে পুজো দিও, সেই জন্য স্কুল থেকে বাড়িতে চলে আসলাম, মেয়েকে হাত পা ধুয়ে দিয়ে জামা ছাড়িয়ে দিলাম, আমিও ফ্রেশ হয়ে নিলাম। আর এখন করব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কি খাবো সেটা নিয়ে বড় চিন্তায় পড়ে গেছি। কালকে রাতে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, বেশ অনেকটা চিয়া সিড ঘরে পড়ে রয়েছে, রোজ মনে করে ভেজানো হয় না, খাওয়াও হয় না। আর এখানে মেয়েকে সকালবেলা ওই দুধ আর ওটস সেই সমস্ত কলা দিয়ে করেছিলাম, খাওয়াচ্ছিলাম, ও খেতে চাইছিল না, তো ফেলে দেবো ভাবলাম না, স্কুল থেকে নিয়ে আসার পরে যদি খায় তো তখন একটু খাওয়াবো, রেখে দিয়েছি। আর আমরা কর্তাগিন্নিতে খাবো চিড়ে, চিড়ে দিয়ে আম দিয়ে খাবো। আম নিয়ে আসা হয়েছে, আম তো আর কয়দিন আছে, যে কয়টা দিন থাকে আমটা একটু ঠিক করে খেয়েই নিই, তারপরে তার মানে মনে ইচ্ছা হলেও আম পাবো না খেতে। আর সকালবেলায় হুড়োহুড়িতে বেরিয়েছিলাম বলে চায়ের বাসনটাও ধোয়া হয়নি, এখন চায়ের বাসনটা ধুতে হবে। আর বাজারে গিয়ে আজকে দেখছি শোলা কচু উঠেছে, আর শোলা কচুটা আমার ভীষণ ভালো লাগে, আমার সমস্ত রকম কচুই ভালো লাগে, শুধুমাত্র মান কচুটাকে ভয় পাই। মান কচুটা মানে একটা সন্দেহ, এক একটা কচু ভীষণ চুলকায়, আবার এক একটা কচু সেরকম চুলকায় না, কি করে বুঝবো, বোঝা তো যায় না, সেই জন্য ভয়ে আমি মান কচু খাই না। কেউ যদি বাটা করে দেয় আগে বলে, যে বাটা করেছে আমি আগে বলি যে তুমি আগে খেয়ে দেখো, বা অন্যরা কেউ আগে খাক, যদি গলা চুলকায় তখন আমি খাই, আর যদি আগেই দেখি যে কারোর গলা চুল করছে ওটা আমি হাতও লাগাই না ওটাতে। এই যে দেখুন আমগুলো 60 টাকা করে নিয়েছে, কীরকম একটা মনের মধ্যে ভয় ভয় লাগছিল, মিষ্টি হবে তো, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারছি, খুব একটা খারাপ ছিল না। হ্যাঁ অবশ্যই এটা তো একটা পার্থক্য থাকবেই, যেটা 100 টাকা করে কেজি সেটা আর সাথে আর 60 টাকা করে কেজি, ডিফারেন্স তো একটা হবেই, তবে সেরকম কোনো খুব একটা বেশি খারাপ না, মোটামুটি চলনসই। আর কি করবো, এখন আমের সিজন, আম এখন চলে যাওয়ার সময়, যতটা পাবো, যতদিন পর্যন্ত আম পাবো ততদিন পর্যন্ত খেয়ে যাব। আর বেশি আম খেলে আমার আবার হয় আমাশা, আমার হাজব্যান্ডের হয় না, ও দেখি অনেক আম খায়। এখানে ছেলেকে যে কলা দিয়ে, আম দিয়ে, ছাতু দিয়ে, চিয়া সিড দিয়ে রেডি করে দিয়েছি, ওর মধ্যে একটু দুধও দিয়ে দেবো। আর আমাদের জন্য এই যে টিফিন খাওয়া হয়ে গেল, বাসন টাসন সব ধুয়ে নিলাম, কালকে রাতে ভাতের হাঁড়িটা ফাঁকা করলাম, এটাতে ভাত শুকিয়ে রয়েছে তাই একটু ভিজিয়ে রেখেছি, নরম হলে পরে ধোবো। আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে মাছের কাঁটা তুলে নিয়ে এসে এখানে সাইকেলটার পেছনে বসে বসে চুপটি চুপটি করে খাচ্ছে বসে বসে। এই মিনি কি খাচ্ছিস ওখানে বসে বসে? মাছের কাঁটা, কি সুখে মাছের কাঁটা খাচ্ছে। মিউ মিউ, আই মিউ মিউ, ও খাক, আমি ঘরে কাজগুলো সেরে নিই। আমি স্নান করে চলে এসেছি ঠাকুর দিতে, সবজিটা আমার কাটা হয়ে গেছে, সবজি টবজি কেটে সব কিছু রেডি করে চলে এসেছি। আর যে আমার গাছের ধুতুরা ফুল শিব ঠাকুরকে দিচ্ছি, আর মাম্মার কাণ্ড এই যে। আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন একটু তারামাকে প্রণাম করে নিচ্ছি। এই ফটোটা কিনেছিলাম তারাপীঠ থেকে, আমরা প্রায় 1 মাস আগে গিয়েছিলাম তারাপীঠ, তো সেখান থেকে এই তারামায়ের ফটোটাকে নিয়ে এসেছিলাম। তো আমার পুজো হয়ে গেল, এখন আমি ভাতটাও করে নিয়েছি, ভাতের জল পুরো স্নান করার আগে ভাতের জল ওভেনের ওপর রেডি করে বসিয়ে গিয়েছিলাম, চাল ধুয়ে রেখেছিলাম, আর সবজিটাও কেটে রেখেছিলাম, তাই চটপট রান্নাটা হয়ে গেল। আজকে তো শোলা কচুটা এনেছি, আর কালকে একটু করলা ছিল, পটল ছিল, ওই টুকিটাকি একটু ভাজাভুজি, আলু সয়াবিন দিয়ে কচু দিয়ে তরকারি, এই হচ্ছে আজকে রান্না। আর ছেলেটার শরীরটা খুবই খারাপ, গাটা ছ্যাঁত করছে, সর্দি আসছে, কয়দিন আগে জ্বরটা হয়েছিল, মেডিসিন খেয়ে জ্বরটা কমেছে, আবার দেখি কীরকম আমার মনটা কীরকম ভয় ভয় করছে, আবার মনে হচ্ছে যেন জ্বরটা আবার রিপিট করবে। তো সেই জন্য আমি রসুন কুচো করে, রসুন দিয়ে, ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা বাটিতে বেশি পরিমাণ ভাত মেখে সবাই মিলে সেটা খাচ্ছি, ছেলের জন্যই আর কি, ছেলেকে প্রধান।
তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম থেকে উঠে পড়েছি সন্ধ্যার সময়। বেশিক্ষণ ঘুমোতে পাইনি, এটা ওটা সেটা মোবাইলেরও নানা রকম কাজকর্ম থাকে। তো যাই হোক, অল্প একটু বিশ্রাম করেছি, করে ঘুম থেকে উঠলাম। আর ছেলের এই শরীরটা দেখি আগের থেকে আরও বেশি বিগড়িয়েছে। এখন আমি সন্ধ্যা দিচ্ছি আর আমার ছেলে বসে ভীষণ হাঁচি দিচ্ছিল আর নাকটা ফ্যাচ ফ্যাচ করছে, মানে মাথা নিচু করে বসতেই পারছে না। তাই বললাম, বাবু তুমি একটু গরম জল করে নিয়ে আসো না। তো গরম জল করে নিয়ে এসে পাশে বসে ভেপার নিচ্ছিল। আর মেয়েটা মারাত্মক উৎপাত করছে দাদাকে, দাদা কি করছে, কেন এরকম করছে। ও বারবার ডিস্টার্ব করছে, কথা বললেও বারণ করলেও শুনছে না। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে নতুন আপলোড হওয়া ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দেখুন দুজনে কীরকম, দুজনে দুষ্টুমি না, ছেলে তো অসুস্থ, এমনি দুজনেই দুষ্টুমি করে, ভীষণ দুষ্টুমি করে। আমার ছেলেও মানে ও যে বড় হয়েছে সেটা কখনোই মনে করে না, ভীষণ দুষ্টুমি করে, বোনকেও ভীষণ লাগায়। ওই দেখুন কি করছে, ও তুলে তুলে ও পেপার নিচ্ছে আর ও কম্বলটাকে তুলে তুলে উকি মেরে দেখছে যে দাদার ভেতরে কি করছে। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে না ভিডিও বানানোর যে মানে কি বলবো, খুশিটা, আনন্দটা মনে না অনেকটা বেশি অনুপ্রেরণা পাওয়া যায়। তো ঠিক আছে, আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত